ওয়ালা উম্মতের মনের খবর জানি জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার নবী মনের খবর জানেনি, এই কথাটা বিশ্বাস করেননি। কে কে বিশ্বাস করেন আত্রা উড়াইয়া দেন সেদিন নারে আওয়াজ কম দিলে বুঝলাম যে বিশ্বাস করে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, সবাই কোন মারহাবা। ছায়া দেহে বেরিয়ে খুব শক্ত, বেরিয়ে মন বেশি ভালো না, খুব ভালো ছেলে হুজুর। একটা কথা আছে, অল্প দুঃখে কাতর, বেশি দুঃখে পাথর। নবীর কাছে তো হুজুর আমি জীবনভর নাম শুনেছি, কিন্তু আপনি আপনারে আমি দেখি নাই, আমার একটু ফরায়া দেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলুন মাফি কলবি গায়রুল আনর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর কাছে কলমা শরীফ বলছে, মা ছেলেরা কেমন? হুজুর খুব ভালো। আসল কথা হুজুর নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আমি কইছি অল্প হজ কইরা মুখ্য করা কথা বলে দিয়া যায়। যুবক ছেলেরা আজকাল নষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? তাদেরকে লক্ষ্য করে বলছি। মারে কয় মা মাপ দিবানি? হুজুর যত কথা কোন সব মাইনাম, কিন্তু হুতের মাপ দিতে নাউজুবিল্লাহ কইতেন না। ঘটনা কোন দেখছিনি, কবর আযাব কি রে। নবী কয় মা আল্লাহু আকবার গান মাপ দিবা না? কয় না। যত কথা বলেন হুজুর মাপ দিব না। বলে কেন দিবা না? বলে হুজুর আমার স্বামী ছিল একজন আল্লাহর ওলি, মৃত্যুর কয়দিন আগে আজরাইল আসে। কিরে ওয়াজ মনোরা হচ্ছে বেটা তোরা? কয়দিন আগে? আরে ডেলি কয়বার আইয়ে? আরো আসতে গো। হুজুর মৃত্যু যখন গনায় আসে, আমার স্বামী আমার হাত রাত ধরে কয়, স্ত্রী রে ধন সম্পদ বাড়ি ঘর তেমন কিছু দিয়া যাইতে পারি নাই, আমার ইন্তেকালের পরে যদি আমার ছেলেটারে তুমি লালন পালন করো, জিন্দিগিতে একটা ছেলের মুখ দেখতে পারি নাই, সন্তানের মুখ দেখি নাই, যদি সন্তানটারে লালন পালন করো, আল্লাহর কসম দিয়া বলছি তোমারে ছাড়া একটা কদম জান্নাতে যাইতে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমার দুঃখের কথা শুনেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমি বড় কষ্টে মানুষের বাড়িতে বুয়ার কাজ করি। বুয়া বুঝেননি আপনারা? বুঝেন মানুষের বাড়িতে কোনোভাবে কাজ করে জীবনটা কাটাইছি। হুজুর নিজেও খাই, বাচ্চাটারা খাওয়াইতে যখন বড় করলাম, মনে করলাম ছেলেটারে বিবাহ করাইলে ছেলেটা কাজকর্ম করবে আর ঘরের কাজগুলি আমার ভূতের বউ করবো, এই আশা করে হুজুর বিবাহ করাইলাম। কিন্তু দুঃখের ব্যাপার, বিবাহের পরে মাত্র 7 দিন গেছে। কয়দিন? আসতে কোন দিন? আহারে আজকালকে না ঘরের ভিতরে বাথরুম হইছে, কথা ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব কইতে পারবো, আমি তো 20 বছর আগ্রা মাদ্রাসায়, আর এসব ঘরের ভিতরে পায়খানা ছিল না, ওই দূরে গিয়ে কাহি লাগাছো বইয়া
খালের কোনার মধ্যে দম ধরে আগদো, কথা ঠিক নেই। সরকার একটা উদ্যোগ নিচ্ছে, আমি এটার স্বাগতম জানাই। আগে রাস্তার কিনার আসা না, এদিন আড়ন দিত না, আর গুড় গন্ধে, কথা ঠিক নেই। কিন্তু অহনকা আসেনি জি, অন দেহি না। আর কুত্তায় অহনকা তো ফাইন, কুত্তায় হাস্তরে গু খায় না, জানেনি আপনারা। আমি এদিন দিয়েছি একটা হুইঙ্গা যাই গায় কি তারে কুত্তা দিয়ে গু খায় না, কুত্তায় বুঝে লাইছে এটার ভিতরে ফরমালিন আছে। আমরা সাইয়েন টেস্ট করে দিই, একটা কুত্তা দেখছেন গু খাইছে, তো আর ওয়াজ করতাম না সাইয়েন, কথা ঠিকই না। কুত্তায় বুঝে লাইছে যে গুর মধ্যে ফরমালিন আছে, খাইলে মরিয়া। কিন্তু মানুষ তোরা বুঝলি না। হন সরকার উদ্যোগ নিয়েছে ফরমালিন বন্ধ করার লেগে, কথা ঠিক কিনা? বাইরা রে মা বুড়া হয়ে গেছে, বিবার 4 দিন পরে মা অসুস্থ হয়ে যাওয়ার পর ঘরের কোনায় একটা ছেলে ফাতিলা লাগাইয়া দিছে। এই ফাতিলাটার মধ্যে মা পায়খানা করে পেশাব করে। গভীর রাত্র হয়ে গেছে রে ভাই, মরুভূমি বাঘ ভাল্লুকের ভয়। স্ত্রীটা ডাক দেখা, স্বামী এই গভীর রাত্রে তোমার মারে যদি ঘর থেকে বাহির কইরা না দাও, 1 মিনিট তোমার ঘরে থাকবো না। দুষ্ট ছেলে রে মার কাছে এসে কয়, মা এই গভীর রাত্রে অন্ধকারে আমার গছাইরা তুমি কই যাইবা যাও? মায় কার কাছে সাহায্য চাইব রে ভাই? আকাশের দিকে মাথাটা উড়ে কান্দের কয়, মাবুদ রাব্বানা আমারে কি মায়া লাগে না, বলেন মাবুদ রাব্বানা আমারে কি মায়া লাগে। সন্তান রে মানুষের বাড়িতে কাজ করে নিজে খাইলাম, তোরে খাওয়াইলাম, আজ তুই আমার কেমনে রে রাত্রে বাইর কইরা দিবি? তুই ছেলে তো আমার কুলে কত পেশাব পায়খানা করছ, আমি তোর জীবনে একদিনের জন্য বাইর কইরা দেই না। যা তোর স্ত্রীর কথা শুননা যখন আমার বাইর কইরা দিবি, তোর কাছে আল্লাহর হস্তে বাকি রাত্রটা একটু ভিক্ষা চাই। আমি ভিক্ষা চাই, সকালে ফকিন্নির মতো বাইর হইয়া চইলা যাইব, আর জীবনে তোর ঘরে কোনোদিন ফিরে আসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের মা এই কথা বলার পর ফুতির বউ ডাক দিয়ে কয়, 1 মিনিটও জায়গা দেওয়া যাবে না। মহিলারে ছেলেটায় গাড্ডা দইরা যখন ধাক্কাইয়া ধাক্কাইয়া বাইর কইরা দেয়, মা ঘরে একটা খুঁটির মধ্যে হাত দিয়া ধরে কয়, ভূত রে আমি তোরে খুঁটি মনে কইরা জীবনটা শেষ করলাম, এখন ঘরের খুঁটির মধ্যে যখন দশে হাতটা ছুটাইয়া আরে ঘর থেকে যখন ধাক্কাইয়া বাইরে কইরা দেয়, মা ঘরের দরজাত বইসা রয়েছে বাঘ ভাল্লুকের ভয়, অন্ধকার রাত্র, অসুস্থ মানুষ, ঘরের দরজাটা লাগাইয়া ফুতে আর ফুতের বউয়ে ঘুমায়। মাটা ঘরের দরজায় বৈশা বৈশা কান্দে, আমার ফুতি নি আমার মা কই একটা বার ঘরে নেয়। বাইরারি আমার মা বোনেরা, দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচেয়ে বেশি পাগলকে। আরো আস্তে কর, আরো জোরে কর, যার মা নাই রে ভাই। এই পাগলে বুঝে জমিনে মার কত দাম, না হারাইলে জমিনে কেউ বুঝে না। বাইরা রে
বাড়িতে ঘরে শুয়া রইলা, আমার নবীর ঘোষণা, এই মাইকটার আওয়াজ যতটুক দূরে যায়, আল্লাহর কসম একটা মুর্দার আওয়াজ কবর দেশে নাই। এই রশিদ ভাই, আমার ময়নাল বাইরে, তোমরার মা বাবা আজ কবর দেশে নাই। এই মাহফিলটার কোন দিক দিয়া জানি দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের মুখটার দিকে ছায়া ছায়া কান্দে। ফেরেশতারা বলে, বান্দা বান্দি, তোমরা কেন এই মাহফিলের চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দো? খানা পিনা টাকা পয়সার জন্য আসি নাই। ওই দেখো ডাক্তার রশিদের বাড়িতে একটা মাহফিল হইতেছে, মাহফিলটার মধ্যে তোমার একটা ছেলে বৈশা রইছে, আমার একটা ছেলে বৈশা রইছে। এই ছেলে নি গভীর রাত্রে আমার মা কই একটা ডাক মারে, যার মা নাই রে ভাই। হাদিস শরীফের ঘোষণা, যদি কোন মা বাপের নেক সন্তান এই মুহূর্তে মা বাপের মোহাব্বতের আগুনটা কলবে লাগাইয়া মা বাপের মায়া মোহাব্বতের চেহারাটা সামনে লইয়া মা বাবার মোহাব্বতের আগুনটা কলবে লাগাইয়া দুইটা চোখের পানি ছাইরা দেয়, চোখের পানিটা যদি কারা সিজুবাবে মাছির মাথা পরিমাণ হইয়া যায়, সাথে সাথে একটা ফেরেশতায় বলে চোখের পানি গুলি নিয়া মা বাবার কবরের ভিতরে ছিটাইয়া দেয়। সাথে সাথে বলে, আব্বা আমার জাহান্নামের আগুন চিরদিনের জন্য মাফ হইয়া যায়। দুনিয়ার কোন ঘরে আগুন লাগলে রে, পুকুরের পানি, খালের পানি, ফায়ার সার্ভিসের পানি দিলে যেমনে ঘরের আগুন বন্ধ হইয়া যায়, আল্লাহর কসম এই সাক্ষী মাহফিল সাক্ষী, এই মুহূর্তে কেউ যদি মা বাবার জন্য দুইটা চোখের পানি ছাইরা দেয়, সাথে সাথে বলে, আব্বা আমার কবর আযাব মাফ হইয়া যায়। আল্লাহ, এই গভীর রাত্রে তাকাইয়া চাও, এখানে তিন দল মানুষ আছে। এক দল আছে মা নাই, আর এক দল আছে আব্বা নাই, আর এক দল আমার মতন কপাল ভরা বৈশা বৈশা কান্দে। এই পাগলের মাও নাই, বাপও নাই। মাবুদ রে, সন্তানের চোখের পানির কত দাম। আল্লাহ কে বান্দারে, আমার মায়াটারে 100টা ভাগ করছি, কইরা 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে তোর আল্লাহকে রাখছি, একটা ভাগ মায়া 18,000 মাখলুকাতে ভাগ কইরা দিছি। যদি কোন সন্তান এই মাহফিলে বৈশা গভীর রাত্রে কান্দে আর বলে, কোথায় রইলেন প্রাণের আম্মা লুকায়া, কোথায় রইলেন প্রাণের আম্মা লুকায়া, তোমার সন্তান কান্দে গদে বসিয়া, বলেন তোমার সন্তান কান্দে গদে বসি, আব্বা আম্মা শুইছে বলেন না আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আব্বা আম্মা শুইছে আল্লাহ কো, আরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতি, বলেন মাফ করে দাও দয়াল
খাত কত কষ্ট করেছে না সংসারে কত কষ্ট করেছে না সংসারে কি হালে যে রাখছেন গোমা বুদ কবরে বলেন কি হালে যে রাখছেন গোমা বুদ কবরে বলছি রে আমার মা যতদিন দুনিয়া জিন্দা ছিল যত রাত্রি বাড়ি যাইতাম জীবনে একটা ডাকের বেশি লাগছে না কেমনে জানি দরজাটা খুইলা দিত শুধু ঘরের দরজা দাঁড়াইয়া একটা ডাক দিতাম মা দরজাটাকে খুইলা দিয়া কয় আয় ঘরে আয় মাগো এত রাত্র হইয়া গেল তুমি কেমনে গো দরজাটা খুললা বাবা রে তোরা যখন আমার থেকে বিদায় নিয়ে বাহিরে যাস পরিবারের সবাই ঘুম যায় তুই ফিরা না আসা পর্যন্ত আমি মায়ের দুইটা চোখের ঘুম হারাম হইয়া যায় এমন মা কোন পাগলে জানি নিজের হাতে ধইরা কবরে শোয়াইছে কে জানি আব্বারে শোয়াইছে ঘরের মধ্যে এখন ঘরের দরজায় দাঁড়াইলে ছেলে মেয়েরা 20-25 মিনিট পরে গড়াগড়ি করে উঠে এরপর ওইটা চাইরে হাতের দিকে কিছু নিয়ে গেলাম কিনা কিন্তু খুদার কসম দিয়া বলছি ঘরটার মধ্যে ঢুকলে মায় কোন দিকে না চাই আগে ফ্যাটটার দিকে চাইতো মা কয় বাড়ির মধ্যে তোরে খাওয়াম তোর ফেটে খিদা লাগছে যদি কইতাম মাগো আমার ফেটে খিদা লাগছে তুমি কেমনে বুঝো মায় মাথার টুপিটা খুললা মাথাটার মধ্যে হাত বুলাইয়া কয় আমি মরলে বুঝবি জমিনে মার দাম কত এর আগে বুঝবি না মা তুমি আমার জন্য এত কষ্ট করলা মা তুমি বুড়া মানুষ যাইয়া ঘুমাও তোমার এই কষ্টের দরকার নাই আমার স্ত্রী খানা দিবে আমার মা কান্ত আর কইতে পুত্রে পরের দিয়ে আমার ফুতের দুঃখ রে বুঝবে না বলে আল্লাহ আব্বা আম্মা শুইছে আল্লাহ কবরে আব্বা শুইছে দুঃখ বলবার জাগানা আইরে সংসারে বলেন দুঃখ বলবার আহারে যার মা নাই রে ভাই আমার একটা ডাক্তার ভাই আছে আমার খুব বন্ধু মানুষ এমবিবিএস ডাক্তার অপারেশনের কাজ করে হুজুর আপনারা যে ওয়াজ করেন মার মতন দরুদি দুনিয়াত নাই একটা মহিলা আমার কাছে আসছে ফেডের ভিতরে সন্তানটা উলুট ফালুট হইয়া হাতের লগে ফেস লাগিয়া গেছে আমি অপারেশন করব কি
পরীক্ষা কইরা দেখি যদি ছেলেটারে জিন্দা রাখতে চাই মারা যাবে, মারে জিন্দা রাখলে ছেলেটা মারা যাইব। যখন অপারেশন থিয়েটারে লইয়া যাই একটা হলফনামা লেখা হয়, অনেকে জানে। স্বামীরে কয় তুমি কি তোমার ফুট চাও না তোমার স্ত্রী চাও? স্বামী লেখা দিছে ডাক্তার রে আমার স্ত্রীর দরকার নাই, আমার পুত্রের দরকার নাই, আমার স্ত্রীটারে ফিরাইয়া দাও। মহিলারা জানি কেমনে শুইনা কয় ডাক্তার রে তোমার ধর্মের বাপ ডাকলাম, আমার স্বামীর কথা তুমি শূন্য না, কাগজটা আমার কাছে দাও। মহিলা কাগজটা ছিঁড়া কয় নতুন একটা হলফনামা দাও। দিছি আরে গো ডাক্তার রে যত পারো তুমি আমার গলায় ছুরি চালাইও, তবু আমার গর্ভের সন্তান রে তুমি মাইরো না। ডাক্তার আমার সন্তান রে তুমি মাইরো না। আমি বললাম তুমি সন্তানের জন্য এত দরুদি কেন ডাক্তার রে? তুমি জানো না মা সন্তানের জন্য কত বড় পাগল। আমার ফুট যদি জিন্দা থাকে একদিন হইল কবরটার কিনারে দাঁড়ায়া কাঁদবে আর বলবে মা গো মা আমারে তিম বানায়া গো কইলু কাইলা। বলেন মা গো মা আমারে তিম বানায়া গো কইলু কাই। মাগু সাওনা এই মাহফিলত কতগুলি বুড়া বুড়া মানুষ কান্দে, কতগুলি যুবক ভাই কান্দে। তুমি খুদায় না বলে ৯৯ ভাগ মায়া রাখছো। তোমার কুদরতি রহমতি বরকতি ফায়দা মাফ চাই। যতবার কবরে গেলে আমরারে তুমি খুদায় আযাব দিও, তবু আমরার মা বাবারে তুমি খুদায় আযাব দিও না। বলেন আল্লাহ, আরো দেখুন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর। বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর। হুজুর ছেলেটা আমার মা কয়ে ডাক দেয়া ঘরে নিল না, মনে আসেনি? হুজুর সারাটা রাত্র বৈশা রয়েছি, সকালে সূর্য উঠা গেছে, ফুতে বউ লইয়া ঘুমায়। আমি একবারে দিয়ে একটু জায়গা চাইছি, আমার একটু জায়গা দাও আমি থাকার জন্য। তোমার না ফুত আছে? মহিলা মনের দুঃখে বইলা বলছে হাদিস শরীফ আছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। ৩ ব্যক্তির দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ আসতে কোনো সন্দেহ? একটা হলো দাওয়াতুল ওয়ালিদিলা ওয়ালাদিহি, মা বাপ যদি সন্তানের জন্য নেক দোয়া করে এটাও লাগে, বদ দোয়া করলেও লাগে। হুজুর আমার একজনে জিজ্ঞাসা করছে তোমার না ছেলে আছে? আমি মনের দুঃখে বইলা বলছি ছেলে নাই, মরিয়া গেছে। নাউজুবিল্লাহ। কথাটা কইতে দেরি নাই, ছেলেটার সাথে সাথে দমটা বাইর হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ আইসা কয় মারে মা তোমার ভূত মারা গেছে, সাইতা যাইবানি? আল্লাহ এই ফুতের মুখ আমার না দেখায়। হুজুর ছেলের মুখটা দেখতে আসি নাই, এলাকার মানুষ এই জায়গায় কবর দিছে। আমি মায়ের দেখতে আসছি, বুড়া হইয়া গেছি, না জানি কোন দিন মইরা যায়। কবরটা দেখতে আসছি, আইসা দেখি সাহাবীরা লই আপনি মদিনাওয়ালা দাঁড়াইয়া রইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় মা মাপ দিবেনি? কয় না না মাপ দিতাম না। কয় জাহান্নামের আগুনে জ্বলে? কয় জ্বলছে আর জ্বলতে থাকো, কোনো আপত্তি? জোরে কোনো আপত্তি? নবী কয় সাহাবীরা রে কি মুসিবতে বললাম, এমন সময় রে
একটা কিতাব আছে আল ওয়াফাউল ওয়াফা, এটার মধ্যে তাওয়াজ্জু 4 প্রকার লেখছে। সর্বপ্রথম তাওয়াজ্জুর নাম হইল তাওয়াজ্জু ইত্তেহাদি। আমার মদিনার নবী একটা নজর মহিলার দিকে চাইছে, চাওয়ার পরে কিতাবে লেখে, আমার সাথে কোন ফিহে, বড় করে কোন ফিহে কলবুন সাদিদুন আইনানে ইয়াবসুরানে ওয়া উজনানে ইয়াসমানে। বেডির দিকে একটা নজর চাইছে, আরে বেডি দুইটা কলবের চোখ খুলে গেছে, মারহাবা কর। এই দুই কলবের চোখ দিয়া সব দেখে, দুইটা কানও খুলে গেছে, এই দুইটা কান দিয়া সব শোনে। আমার নবী যদি রে মহিলার দিকে নজর করলে তার বাতিনি দুই চোখ দিয়া সব দেখে, কান দিয়া সব শুনতে পারে। এই মদিনাওয়ালা সোনার মদিনা থেকে ব্রাহ্মণপাড়ার জমিনের রশিদ ডাক্তারের বাড়ির মাহফিলের সব আওয়াজ শুনতে পাই কি ভাই না? জোরে বলেন ভাই কি ভাই না? হাত উঠাইয়া দেখান, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মহিলারে একটা নজর দিছে আর দুইটা চোখ খুলে গেছে, মারহাবা কইতেন না? নবী ক উনজুরি ইলা কাবিলি ওয়ালাদিকে দলিল। আমার একটা কথা দলিল ছাড়া নাই, আমি কোনো অন্য ওয়াজ করি না, যেহেতু আমি এই আজকে 30 বছর চাকরি করি। মারহাবা কইতেন না? দিনে 3 হরাই খেলি বই। আহারে মহিলারে নবী কি কৌশল করছে, কয় তোমার কফুতের কবরের দিকে জাহিরি চোখ বন্ধ করে বাতিনি চোখ দিয়ে একটু সাউসাই দেখি। মারহাবা কর। বেরিয়ে একটা নজর দিছে, মারহাবা কইতেন না? নজরটা দিয়ে দৌড় দিয়ে নবীর কদমে ফিরে গো, হুজুর এই মুহূর্তে মাফ কইরা দিলাম। মারহাবা কর। নবী কয় মা এত যত্ন করলাম মাফ দিলা না, এখন কেন মাফ দিলা? কারণটা কি? হুজুর দুই কানে শুনি, দুই চোখে দেখি, আমার পুত্রায় বহুদিন পরে কবর থেকে একটা ডাক দিয়া কয় মা গো মা, আমারে কি ক্ষমা করবা না? মা গো মা, আমারে কি ক্ষমা করবা না? হুজুর দীর্ঘদিন পরে একটা মা ডাক যখন শুনছি, আমার মনের যত দুঃখ আছে সব দূর হইয়া গেছে। বাইরে বাই যার মা নাই রে, ছোট্ট একটা কথা বইলা দিয়া যায়। আমি যে সময় মাদ্রাসা ধরি, আবার পকেট থেকে 100টা টাকা নিয়ে আমি বাইঙ্গা বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিস খাইছি। বাড়িতে আইসি, আরে যখন মাইল লাগাইছে কেউ ডরে আব্বার সামনে যায় না। আমার মা সামনে যায় কয় স্বামী রে, আমার হুতে ভুল করে 100টা টাকা নিয়ে গেছে, যতবার তুমি আমারে আঘাত দাও, আমার এই 5টা ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে, এই পুত্রারে তুমি একটা মাইরও দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। মা সামনে দাঁড়াইয়া পিছন দিক দিয়া বাগায় দিয়া কয় চইলা যা, তোরে মারবে। আরে ভাই, মাজিদ আব্বাজি সামলাইতে না ভাইরা মারো 2-4টা মার দিছে। একবারই যে লুকায়া রইছি, সবাই ঘুম যায়, মা হারিকেনটা হাতে লইয়া সন্তান রে বিশ্রায়। এমন মারা জানি আজ তুমি কোথায় কেমনে কবর শোয়া রাখছো আল্লাহ, এমন মারা জানি কেমনে আছে, কার মা জানি এই মাহফিলের কোন দিক দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। মাবুদ রে,
কত মানুষে কই আমার ছেলেটা কই আছে দেখছো দি বিশ্রাইতে বিশ্রাইতে একবারই দিয়ে বাইর করছে মা যাইতাম না বাড়ি মারবো মারলে আগে আমারে মারবো এরপরে তুলে মারবো মায়ের কুলে কইরে না ভাত খাওয়াইয়া রাত্রে শোয়াইয়া রাখছে আব্বা খালি দমকায় তারে আজকে ফিটটা শেষ করে এলাম আমার মায়ে ডাক দিয়ে কয় স্বামী এই ছেলেটারে বাইর না যদি আলেম হয় আমি বইলা দিয়া যাইব যাতে বেশি বেশি দোয়া করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইরানি আমার নবী মসজিদে নববীর ভিতরে বসে আল্লাহু আকবার গান বাইরে আমার গভীর মনোযোগ। এই মহিলারে নবী ডাক দেখো মাপ দিছ বলে দিছি আবার নজর কইরা চাও ছায়া দেহে কবরটা বেহেশতের বাগান জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে 100 বার যদি তুমি হজ করো 5 ওয়াক্ত নামাজ পড়ো মা বাবার মনে কষ্ট দিয়ে কবরে শুইলে দুযোগ না বেহেশত এই কথা কও আরো জোরে কও। কিছু কিছু যুবক আছে আজকাল রাগ হইস না রে ভাই বিয়া করার পরে মা বাবার থেকে সইরা শ্বশুর বাড়ির জায়গা ঠিক নেই আরে মারে বাবারে বুড়া মারে হালাইয়া দিয়া শহর যাইয়া বাসা বাইন্দে বউ লইয়া থাকে মা বাপ গরম হইয়া মরে রে তোমার এই স্ত্রী জাহান্নাম ছাড়ার কিচ্ছু না। আমার নবী মসজিদে নববীর ভিতরে বসা এমন সময় একটা বুড়া বেরিয়ে আইতে আছে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি একটা ইশারা দিছে রাস্তাটা ক্লিয়ার কইরা দাও। মহিলারা আইতে আইতে নবীর সামনে আইয়া বইছে নবীজি রুমাল মোবারক বিছাইয়া দিছে জোরে কইতেন না সুবহানাল্লাহ। মহিলায় নবীর দিকে ছায়া ছায়া কান্দে আমার নবীজি রুমাল মোবারক দিয়া মহিলার চোখের পানিগুলি মুচ্ছা দিছে দিয়া কিছু পকেট থেকে টাকা দিয়া কয় নেন আপনি যা মনে চায় কিনা খাইয়েন। মহিলাটারে দেখে আমার নবী দাঁড়াইয়া তাজিম করছে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে সাহাবীরা দাঁড়াইয়া গেছে মহিলার কয় যান আপনি আপনারে বিদায় দিলাম। মহিলাটা কয়েকটা কদম যাইয়া পিছের দিকে ফিরা ছায়া ছায়া কয় রুমালে বসতে আসলাম না টাকার জন্য আসলাম না যা চাইলাম তা পাইলাম না জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা আসলাম না ওয়াজাহাদনা মাকা আমরা আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি হুজুর যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করি জীবনে কোনোদিন রুমাল মোবারক বিছাইয়া দেন নাই এত টাকা পয়সা দিয়ে আদর করেন নাই। এই মহিলাটাকে তার এত আদর করলেন চোখের পানি মুচ্ছা দিলেন। ডাক দেখো সাহাবীরা রে এই মহিলার চিনো না কয় না কয়টা হইল আমার দুধ মা হালিমা জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী লেখেরি একটা সন্তান বুকের ভিতর মায়ের যে দুধ খায় দুধের ওজন হলো 12.5 মণ। কয় মণ? আস্তে কন্যা কয় মণ করে সাহাবীরা আমি 12.5 মণ দুধ এই মহিলার বুক থেকে খাইছি। আমি মহিলাটারে দেখে তাজিম করছি এরপরে রুমাল মোবারক বিছে টাকা দিছি। মহিলাটা ফিরে দাঁড়াইয়া রইছে যা চাইলাম তা পাইলাম না। নবী যায়া কয় মা তুমি কি চাইবার চাও? মা সালিমা শীতে তুমি কি চাইবার চাও? আমি দুনিয়ায় তোমার কাছে টাকা পয়সা রুমাল চাই নাই কি চাও? তোমারে আমি কোলের মধ্যে লইয়া যেমনি আদর কইরা দুধ খাওয়াইছি কিয়ামতের ময়দানে মুহাম্মদ গো তুমি ওয়াদা দাও আমারে বেহেশতে আমারে কিনারে রাইখা মা ডাক দিবানি জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আমারে কিনারে রাখবানি আমি তোমারে কোলে লইছি তোমারে কত আদর কইরা বুকটা লইয়া রাখছি। আমি হালিমা জীবনের শেষ দেখার জন্য আসছি। আমি নবীর একটু দেখা যাই তুমি ওয়াদা দিছনি কয় মা হাসরের ময়দানে আমি যেখানে তুমিও সেখানে থাকবা জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা রে একটা সাহাবী এমন সময় কান্দা শুরু করে দিল হুজুর দুধ মাল লাগে আপনার এত দয়া আমার দুনিয়ায় মা নাই আমি কি করতাম বলে কি
হুজুর জীবনে মারে একটা নজরও দেখছি না। নবী কয় যদি না দেখা দেখো কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দবা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারত বেশি বেশি করবা বাইরা রে। বাংলাদেশে বহু আলেম নামে গেছে, কবর জিয়ারত বেদাত, মাজার জিয়ারত বেদাত আসেনি, আসেনি। হ্যাঁ, এদিন হবিগঞ্জ ওয়াজও গেছি, আমরা সবাই নবীরে দাঁড়াইয়া সালাম দিছি, দিলে আমরা দাঁড়াই না। তো মোল্লা সাহেবরে জিজ্ঞাসা করলাম যে ভাই হোয়াট ইজ দিস ম্যাটার, ব্যাপার কি আপনাদের দাঁড়াইলেন না? যারে দেখি না তারে সম্মান করি না। দেখছিনি হেতার কথাটা চেয়ারম্যান সাহেব হইনালন কত, যারে দেখি না তারে সম্মান করি না, এগুলো ভালো কথা তো। আচ্ছা ভাই আপনি ফজর নসনি আজকে পড়ছি তো, তাই নিয়তটা কোন ফজরের 2 রাকাত সুন্নত জানাইছে কাবাতি শরীয়তি আল্লাহু আকবার। আইলে আপনি কাবারে দেখছেন নি? কয় না। তো না দেখে খার হইলেন কি রে? কয় এইটা তো জীবনও চিন্তা করছি না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কাবার ইজ্জত করিনি। এই হলো ভাই, আমরা জীবনে কাবা শরীফ দেখছিনি কিন্তু ইজ্জত করিনি। তো না দেখেও ইজ্জত করণ লাগে। আপনারা জানেন বাংলাদেশে বাইতুল মুকাররমের যিনি প্রথম খতিব ছিলেন মুফতি আমিমুল এহসান সাহেব, উনি ছিলেন একজন মুস্তাহেদ। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওনার কিতাবের ইবারতগুলি ফরিন্না মৌলভী 200 থানার মধ্যে যদি একটা মিলে, এত কঠিন লেখা। আমার কাছে আছে ওনার কিতাবগুলি, অনেক কিতাব লেখছে উনি, ফেকা গ্রুপে ভরানো হয় ডবল টাইটেলে। উনি লেখছে উনি ছিলেন ফাক্কা সুন্নি। কিতে আছি সুন্নি বুঝেননি? নবীরে দুরূদ সালাম কিয়াম সব হাজের নাজের নূর সব মানে। কিন্তু হুজুরের লগে আরেকটা আছে হুজুর, সেইটার নাম নুরউদ্দিন, সেইটা হলো হাঁসকুল্লি ওলা। কয় কুল্লি? হাঁসকুল্লি বুঝুচ্ছি তোরা। আর তবলিগে জমাত বুঝুচ্ছি, গাঁটটিওয়ালা বুঝুচ্ছি। এটির নাম কতুরি জানাচ্ছি। এক এটির জীবনের প্রথম নাম হইল নজদি। কি নাম? এই নামে ফকাশ হইয়া যাও নে, নাম বদলাইছে কিতা? ওয়াহাবি। কিতা বদলাইছে? ওয়াহাবির পরে নাম দিছে তবলিগি। কিতা দিছে? তবলিগির পরে যখন এটা সিগনালাইছে নাম দিছে কৌমি। কিতা দিছে? যখন কৌমি নাম সিগনালাইছে, এই 2-3 বছর আগে দেখা গেছিল দনবাইলদা, নাম দিছে হেফাজতে ইসলাম। সরকারে কয় হেফাজত কইরা সাইরিয়া, এরম ফিডা ফিটছেও। সুবহানাল্লাহ কইতেন না? ইসলামের হেফাজত করব কে? এই জোরে বলেন কে? তারা গেছে তাকে হেফাজত করতে ইসলামের। তোরার হেফাজত কেডা করে সাইয়ালো? এমন দুনা দুনছে। আমার এক ছাত্র তে বাগরা মাদ্রাসা পড়তো, তে আবার পুলিশে ঢুকছে। তে কো হুজুর ফিডাটার মধ্যে আই পড়ছিলাম। তে ক্লাসে যে আপনি হরাইছিলেন যে ওহাবি খারাপ, ও হুজুর এমন ফিডা ফিটছি 3 দিন হতাত কোন উত্তারি। তারা এগুলো 100 টাকা এগুলো তোরে নে, তুই যা মনে আছে কিনা খাইস, তুই যেগুলো ফিটটা দিস খাবি। জোরে কইতেন না সুবহানাল্লাহ? নাম কতুরি দেখছেন নি বাবুরে বাবুরে, নামের কোনো অভাব নাই। এক ছাত্রের শিক্ষকের ছাত্র জিজ্ঞেস রে চুলের কয় নাম রে? বাবা ইয়ানো থাকলে চুল, ইয়ানো থাকলে ব্রু, ইয়ানো থাকলে মোষ, ইয়ানো থাকলে দাড়ি, বউ থাকলে বসন। তলের মুই যাচ্ছা, তলের মুইয়া যাচ্ছা। হেফাজতে ইসলাম নাম দিছ, তার তলের মুই হাতাচ্ছা। তোরারে মাইনসে সিগনাল আইছে। জোরে বলেন ঠিক কি না? সুরের ঘরে সুর তেল্লা সুরে তল, ইমান সুর দাবদাল। জোরে বলেন ঠিক কি না? হেরা কথা কইব বলো। হাদিস শরীফ আছে, যদি প্রমাণ দিতে না পারি বাংলার ভাত হারাম। কাউলুহুম কা কাউলিল আম্বিয়া, এরা কত সুন্দর কথা কইব জানেন? নবীদের কথার মতো নরম ভদ্র। আসি ভাই বসি, বাদ মাগরিব ইনশাআল্লাহ নুরানি বয়ান হবে, বেশি বেশি ফায়দা হবে, দুনিয়া আখিরাতের তারাক্কি হবে। কত নরম হয়ে কইব। কিন্তু হাদিস শরীফে লেখে কাউলুহুম কা ফেলুহুম কা ফেলিল ফারায়না, এদের কাজ হইব ফেরাউনের মতো। জোরে বলেন ঠিক কি না? শাহজালালের মাজারও কি হিন্দু নিবো মারছে, খ্রিস্টানে মারছে?
যাযাবরে মারছে কেড়ে মারছে এই দলটা এইটা 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 এইটার না মুসলমান না মুসল যুগ মান কি হইছে মানটা মুচালাইলে কিতা থাকে এহুদা মশলটা লইয়া ঘুরে মান নাই রির কথা ঠিক কি না হুদা মশল লইয়া ঘুরে মান নাই হারাই শাহজালাল মাজার বউ মারছে যাই শাহজালাল বাংলার জমিনে না আসলে ইসলাম প্রচার হইতো শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান বলেন শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান তোমার শুভ আগমনে আমরা মুসলমান বলেন তোমার শুভ আগমনে আমরা মুসলমান শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান বলেন শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান বাবা যখন আযান দিল সিলেট ভূমি কাঁপতে লাগল বাবা যখন আযান আরে সিলেট ভূমি কাঁপতে লাগল ভেঙ্গে গেল গুরু গোবিন্দ রাজার দালান বলেন ভেঙ্গে গেল গুরু গোবিন্দ রাজার দালান শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান বলেন শাহজালাল বাবা তুমি যায় নামাজ বিছাইয়া তুমি পারি দিলা সুরমা নদী যায় নামাজ বিছাই তুমি পারি দিলা সুরমা নদী তোমার সাথে পার হইল সকল মুসলমান বলেন তোমার সাথে পার হইল সকল মুসলমান শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান বলেন শাহজালাল বাবা তুমি বাংলার সুলতান আমার শাহজালাল বাবা কথাটা শুনলেন নুরুদ্দিন হইল ওহাবি আর মুফতি আমিনুল এহসান হইল সুন্নি তো হুজুরে মিলাদ শরীফ তো হদ দিছে হুজুরে কিন্তু বাংলা কথা হয়ে যেত না তো ওনার কিতাবটা আমার কাছে আছে তো যেটা নাকি হাঁস করলি টুভি বলা এটা রেখো ভাই মাই মিলাদ শরীফ পড়ने के लिए जाता रहा हूँ तू मेरे साथ चलिए আমি মিলাদ শরীফ পড়নে লেগে যাই তুই লো कोई ये तो फरना बिल्कुल बेदात है नाउजुबिल्लाह कइतेन ना है तो फतुआरी आले को मिलाद शरीफ फरन कीता बेदात कार बेदात हो हराम हो जो कुछ हो तू मेरे साथ चलिए मैंने आपको आपकी हल पर छोड़ दूंगा इरी बुझिन निया मेरा अंदर उर्दू भाषा उठे गेছে ক তুই খার হইলে খার হবি না খার হইলে ল যাওন লাগবে ও না যাইও তো পারে না বিহুদ আছে কইজন আমার যখন কইছে খার হইলে খার না খার হইলে নাই ঠিক আছে যাই অনজাই আজান হুজুরে সালাম দিছে ইয়া নবী সালাম
मुस्तफा जाने रहमत तेरा सलाम हमें बजने हिदायत देना तू सलाम से आ जाओ इमामत आमीन अल्लाहुम्मा आमीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। आय माबুদ আমার ভাই আব্দুর রশিদ ময়নাল সাহেব সহ তাদের মা বাবার স্মরণে এই সুন্দর মাহফিল রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহ কুরআন হাদিস শরীফ থেকে বিভিন্ন রিসালা থেকে যা বয়ান করা হয়েছে দুরুদ ও সালাম তাসবিহ তাহলিল জিকির আজকার সব কিছুর ভুল ভ্রান্তি বেয়াদবি থেকে মাফ করে হাদিয়াটুকু জিন্দা নবী নূরের নবীর পবিত্র কদম মোবারকে দিলাম কবুল করো আল্লাহ। আদম নবী থেকে শুরু করে এই মুনাজাত পর্যন্ত যত মুসলমান নর নারীগণ যে যেখানে কবর দেশে শুয়ে গেছে আল্লাহ সকলের খেদমতে হাদিয়া দিলাম কবুল করো আল্লাহ। মাবুদ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের মধ্যে তিন দল মানুষ আছে। এক দল আছে মানাই, আরেক দল আছে আব্বা নাই, আরেক দল আমার মতন কপাল ভরা বইসা রইছে। এই পাগলের মাও নাই বাবা নাই, বাইরে বাই যার মা বাবা নাই আমি গুনাহগার হাত উঠে দোয়া কইরা যায়। কত মানুষ দেখছি আজকে মুনাজাতের মধ্যে যার যার করে কাঁদছে রে আল্লাহ। প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধরের কবর আযাব মাফ করে দাও। রশিদ ভাইয়ের মামার জন্য দোয়া চাইছে, আল্লাহ তার মামারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। মাবুদ এখন যাদের মা বাবা দুনিয়ার বুকে জিন্দা আছেন নেক হায়াত দান কইরা দাও। রশিদ ভাই ময়নাল ভাইয়ের মা বাবার কবরের মধ্যে আল্লাহ তুমি নিজ কুদরতিয়াতে নূরের বাতি জ্বালাইয়া কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া শ্রম দিয়া শারীরিক মানসিক দৈহিক উপস্থিত হইয়া এই মাহফিলের রৌনক বাড়াইলেন, কিয়ামতের ময়দানে এই মাহফিলটা প্রত্যেকের জন্য একটা নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ অনেকে অসুস্থ, কয়জনের নাম বলবো, রোগীরা দোয়া চেয়েছেন। আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদের এবং আমাদের সকলের ছেলে মেয়ে বাল বাচ্চা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যে যেখানে আল্লাহ অবস্থান করছেন তাদের মাথা থেকে পা পর্যন্ত সকল অসুখ বিমার থেকে শেফায়ে আজেলা সারিয়া কুল্লিয়া হাফেজা নসিব কইরা দাও। রব্বুল আলামিন প্রত্যেকের নেক মকসুদ পূর্ণ কইরা দাও। অনেক ছেলেরা বিদেশে আছে, আয় আল্লাহ রশিদ ভাইয়ের ছেলেরাও বিদেশে আছে,
আল্লাহ এই ছেলেরা বিদেশে আছে, মেয়েরা বিদেশে আছে, আল্লাহ তুমি তাদেরকে মদিনাওয়ালার খাতিরে রহমতের কুলে কবুল কইরা নাও রব্বুল আলামিন। আমার ভাই রশিদ সাহেবের মা থাকতে আমার এই মাহফিলে আসার পর হাতে ধইরা কইছে, বাবারে রশিদে ময়ন হলে যেমন ফুত, তুইও আমার ফুত, এই মাহফিল জীবনে ছাড়িস না। আল্লাহ এই খাতিরে এখনো মাহফিলটার মধ্যে আসি রে আল্লাহ। আমার ভাইয়েরা যথেষ্ট মায়া মোহাব্বত করে মাবুদ, এই এলাকার মানুষগুলিও যথেষ্ট মায়া মোহাব্বত করে। আল্লাহ চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন, আল্লাহ উপজেলা চেয়ারম্যান সাহেব, উপজেলার আল্লাহ প্রশাসন সহ উপস্থিত হয়েছেন, যতগুলি মানুষ অংশগ্রহণ করেছেন আল্লাহ প্রত্যেকের নেক মাকাসেদ পূর্ণ কইরা দাও। দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান হুরমত তুমি দান কইরা দাও। অনেকে আল্লাহ বিপদে আছে, বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। রাস্তাঘাটের বিপদ আপদ আল্লাহ, অ্যাক্সিডেন্ট, জালেমের জুলুম, অত্যাচারের অত্যাচারী, দুশ্মনের দুশ্মনী দেখে আমাদের জান ও মাল ইমানের নিরাপত্তাকারী তুমি খোদায় হয়ে যাও মাবুদ। মা বোনটা হাত বাড়াইছে, অনেক মা বোন হাত উঠাইয়া মা বাবার জন্য কাঁদছে রে আল্লাহ। ওই মা বোনরারে তুমি আবেদা সলেহা জায়েদা বানায়া দাও। আজকে মেহমানদারির জন্য যেই মা বোনেরা দুনিয়ার আগুনে জ্বইলা পুইরা, আয় আল্লাহ এত কষ্ট করি আমরা মেহমানদারির ব্যবস্থা করলেন, দুনিয়ার আগুনে জ্বইলা পুইরা কষ্ট করলেন, তাদের বংশধরের কবর যাবে উসিলায় আল্লাহ তুমি মাফ কইরা দাও। রশিদ ভাইয়ের এবং ময়নাল ভাইয়ের আল্লাহ মেয়েরা ছেলেরা যে যেখানে আছে জামাইরা সহ আল্লাহ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনরে তুমি রহমতের কোলে কবুল কইরা নাও রব্বুল আলামিন। আমার জীবন অনেকবার খানে কাবাও দেখছি, সোনার মদিনাও দেখছি মাবুদ রে। এমন পাগলি মাহফিলে আছে জীবনে খানে কাবার নাম শুনছে, সোনার মদিনার নাম শুনছে, একটা নজর দেখে নাই। এই পাগলদেরকে একটা নজর না দেখাইয়া তুমি খোদায় মওত দিও না মাগো। তুমি দুআ করো যাব আমি মদিনা, বলেন মাগো তুমি দুআ করো যাব আমি মদিনা। তুমি মায়ে দোয়া করলে যাব আমি মদিনাতে, সালাম আমি করব গিয়া, বলেন সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মাগো তুমি দুআ করো যাব আমি মদিনায়। কন্যা আল্লাহ আল্লাহ। স্টেজের মধ্যে মোল্লা সাহেব আছেন, রুহুল আমিন স্যার কত যোগাযোগ করেছেন আল্লাহ, এই মাহফিলটার জন্য এত কষ্ট করেছেন আল্লাহ। এর উসিলায় আল্লাহ সকলকে রুহুল আমিন স্যারকে আল্লাহ তুমি নেক হায়াত দান কইরা দাও আল্লাহ, সকলে দিলে নেক মকসুদ পূর্ণ কইরা দাও। যেদিন মৃত্যুর বিছানা শুইব, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীরে একটা নজর দেখাইও আর আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।